সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেপ্টেম্বর মাস কিন্তু চলে আসছে। সেপ্টেম্বর মাস কিন্তু সিম চাষ করার একটা উপযুক্ত সময়। এই সময় যদি সিমের বীজ বপন করা যায়, ভালো মানের সিমের বীজ যদি বপন করা যায়, তাহলে কিন্তু সিমের বীজ রোপণের 40 কিংবা 45 দিনে কিন্তু সিম হারভেস্ট করা যায়। দর্শকবৃন্দ, এই ভিডিওতে কিন্তু আমি সিমের কিছু ভালো মানের জাতের সাথে পরিচয় করাই দেব এবং সিম চাষ নিয়ে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। এখন যদি আপনারা সিমের বীজ বপন করেন, তাহলে কিন্তু এই সিমটা বাজারে আগাম সিম হিসাবে উঠবে এবং তখন কিন্তু বাজারে সিমের প্রচুর পরিমাণে চাহিদা থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু দামও পাওয়া যাবে। এই জন্য সিম চাষ করার পরামর্শ রইল। দর্শকবৃন্দ, আমিও কিন্তু সিম চাষ করছি। এই হচ্ছে আমার সিম গাছ। মাশাআল্লাহ, আমার সিম গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার সিম গাছে কিন্তু দু একটা ফুলও আইছে, আর 2-1 দিনের মধ্যেই কিন্তু আমার জমিতে ফুল ভরে যাবে। দর্শকবৃন্দ, আপনারাও যদি সিম চাষ করতে চান, তাহলে কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা সিমের বীজ বপন করে দেন। সিম চাষ করতে গিয়ে কিন্তু তেমন কোনো পরিচর্যা লাগে না এবং তেমন কোনো কীটনাশক সারও তেমন কিছু লাগে না। সিম চাষটা কিন্তু অত্যন্ত একটা সহজ একটা চাষ। সিম চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ। সিম গাছের ভালো মানের জাত নির্বাচন করে যদি সিমের বীজ বপন করা যায়, তাহলে কিন্তু এক একটা সিম গাছ থেকে 20 কেজি 15 কেজি ফল হারভেস্ট করা যায় একদম সহজেই। আমরা সিম চাষ করতে গিয়ে সাধারণত 2টি সমস্যার সম্মুখীন হই। 1 নম্বর সমস্যাটা হচ্ছে সিম গাছের জাপ পোকা সমস্যা। এই সিম গাছে কিন্তু এই জাপ পোকা সমস্যাটাই বেশি লক্ষ্য করা যায়। সিম গাছের জাপ পোকা দমন করা কিন্তু একদম সহজ। আপনারা যদি ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটারে 1 ml করে যদি স্প্রে করে দেন গাছে, তাহলে কিন্তু এই জাপ পোকা আর লক্ষ্য করা যাবে না জমিতে। আমরা সিম চাষ করতে গিয়ে আর একটা যে সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে সিম ছিদ্রকারী পোকা। এই সমস্যাটা কিন্তু আমরা প্রত্যেকটা চাষিরাই পড়ে থাকি। এই সমস্যার সমাধান কিন্তু একদম ইজি। সিমের ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য যদি আপনারা অ্যাসিটামিফিট গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ফল ছিদ্রকারী পোকা একদম নিয়ন্ত্রণে থাকবে। এই কীটনাশকের নাম হচ্ছে চন্দ্রা তুন্দ্রা। আপনারা যে নামের কীটনাশক কেনেন না কেন, কীটনাশকের গ্রুপ দেখে কীটনাশক কিনবেন। কীটনাশকের গ্রুপ হচ্ছে অ্যাসিটামিফিট গ্রুপের কীটনাশক। এখন কিছু ভালো মানের সিমের জাতের সাথে পরিচয় করাই দিই। দর্শকবৃন্দ, এই ভিডিওর শেষে সিমের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব। সিমের জাতের ভিতর থেকে যে জাতটা আমার কাছে ভালো মনে হয়, সেই জাতটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির ইপসা 2। এই জাতটা কিন্তু অত্যন্ত ভালো একটা জাত। সিমের বীজ রোপণের 40 কিংবা 45 দিনে কিন্তু ফল হারভেস্ট শুরু করা যায়। সিমের ভালো মানের 2 নম্বর জাত হচ্ছে লালতির কোম্পানির বাড়ি 2। এই জাতটাও কিন্তু অত্যন্ত ভালো। এই জাতটাও চাইলেও আপনারা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, আর একটা জাতের কথা বলি, সেই জাতটা হচ্ছে ইপসা 1। এই জাতটাও কিন্তু অত্যন্ত ভালো। বাজারে কিন্তু অনেক রকমের জাত পাওয়া যায়, ভালো মানের জাতও পাওয়া যায়। তার ভিতর থেকে বুঝে শুনে তারপরে ভালো মানের একটা জাত চাষ করবেন, ইনশাআল্লাহ ভালো লাভবান হতে পারবেন। দর্শকবৃন্দ, সিমের ফল বাড়ানো কিভাবে সম্ভব এখন বলি। সিমের ফল বৃদ্ধি করার জন্য অবশ্যই সিম গাছের ফুল ঝরা বন্ধ করতে হবে। সিম গাছের ফুল সাধারণত লেদা পোকার কারণে ঝরে যায়। 2 নম্বর সমস্যা হচ্ছে সিম গাছের খাদ্যর ঘাটতি। 3 নম্বর কারণ হচ্ছে সিম গাছে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলেও কিন্তু সিম গাছের ফুল ঝরে যাবে। সিম গাছের ফুল যদি ঝরে যায়, তাহলে কিন্তু সিম গাছে ফল আসবে না। ফুল যদি না থাকে, তাহলে ফল আসবে কোথা থেকে? আর গাছে যদি ফল না হয়, তাহলে কিন্তু আমরা লাভবানও হতে পারবো না। এই জন্য জমিতে লক্ষ্য রাখতে হবে সিম গাছের ফুল যেন ঝরে না যায়। সিম গাছের ফুল যদি লেদা পোকার কারণে ঝরে যায়, তাহলে অবশ্যই লেদা পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। লেদা পোকার কীটনাশকের গ্রুপ বলি, সেটা হচ্ছে ইমামেকটিন বেনজয়েন্ট গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু সিম গাছে আর একটা লেদা পোকাও থাকবে না। লেদা পোকার 1 নম্বর কীটনাশক হচ্ছে ইমামেকটিন বেনজয়েন্ট গ্রুপের কীটনাশক। এই কীটনাশকটা কিন্তু সাধারণত লেদা পোকার জন্যই কিন্তু আবিষ্কার করা হয়েছে। দর্শকবৃন্দ, গাছে যদি খাদ্যর ঘাটতি থাকে, তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে।
এর করণীয় হচ্ছে গাছে নিয়মিত সার প্রয়োগ করা বা ব্যবহার করা। গাছে সাধারণত 10 থেকে 15 দিন পর পর সার ব্যবহার করতে হয় সিম গাছে। যখন সিম গাছে ফলন আসবে তখন বেশি বেশি করে পটাশ সার ব্যবহার করবেন সিম গাছে। সিম গাছের জন্য প্রত্যেকটা মাদায় 20 গ্রাম করে পটাশ সার ব্যবহার করবেন এবং সাথে ডিএপি সারও ব্যবহার করতে পারেন। তাহলে দেখতে পারবেন সিম গাছের ফুল আর ঝরবে না এবং সিম গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে। দর্শকবৃন্দ, সিম গাছের ফলন বাড়ানোর জন্য সর্বশেষ টিপস সেটা হচ্ছে সিমের ফল যখন হারভেস্ট শুরু করবেন তখন কিন্তু প্রতি সপ্তাহে পিজিআর স্প্রে করবেন, অর্থাৎ যেটাকে আমরা ভিটামিন বলে থাকি। এই পিজিআরটা যদি প্রত্যেক সপ্তাহে যদি একবার স্প্রে করতে পারেন তাহলে কিন্তু খুবই দ্রুত সিম লম্বা হবে এবং সিমগুলো কিন্তু হৃষ্টপুষ্ট হবে। আমার কাছে যে ভালো পিজিআর মনে হয় সেটা হচ্ছে ফ্লোরা। এই ফ্লোরাটা গাছে স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে 2 ml মিশিয়ে, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। দর্শকবৃন্দ, আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। আমি কিন্তু সিম সহ আরও নানা রকমের সবজি চাষ করে থাকি। চাল কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, লাফা, ভেন্ডি, টমেটো, চিচিঙ্গা, ঝিঙ্গা, পাতাকপি, ওলকপি, এই ধরনের সবজি কিন্তু আমি চাষ করি। আমি কিন্তু টমেটোর বীজ রোপণ করে দিছি, আপনারা চাইলেও রোপণ করতে পারেন। এই সকল সবজির জাত পরিচিতি, সবজির সুবিধা কিংবা অসুবিধাগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।